Hey guys, this is Alim. Welcome to my YouTube channel Nepali Vlogs. আশা করি সবাই সুস্থ এবং আনন্দে আছেন। আমার সাথে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে R15 ভার্সন 3 ইন্ডিয়ান ভার্সন, ব্লু কালার একটা বাইক। আর এই বাইকটা হচ্ছে 150 সেগমেন্টের সুপার ডুপার বাংলাদেশের রান করা সবার ক্রাশ এবং রাস্তা দাপিয়ে বেড়ানো একটা বাইক। এই বাইকটা সম্পর্কে বেশি কিছু বলার নাই। এই বাইকটার রিভিউ প্রচুর আছে, প্রচুর রিভিউ ভিডিও আপনারা দেখতে পারবেন। কিন্তু আজকে যে কথাগুলো বলবো সেগুলো হচ্ছে এটার আপডেটেড ভার্সন চলে আসছে, কিন্তু তারপরেও এই বাইকটা 2023 সালে ক্যাপটার একটু সাথে ঝুলে নেই, এইটাই আমার সম্বল। ও বাইকটার স্পিডোমিটারটা সেই লাগে আমার কাছে, সুন্দরভাবে সিক্রেট করা আছে। এই পাশে হচ্ছে ফুল ইন্ডিকেটর, এটা হচ্ছে মিটার, এটা হচ্ছে টাইম 5টা 6 বাজে, আর এটা হচ্ছে স্পিডোমিটার আর গিয়ার। বিসমিল্লাহ। ও এক্সস্ট নোটটা বাইকটাতে বসলে সেই লাগে আমার কাছে। চল একটা টান দেই, তারপরে বাকি কথা বলতেছি। এই জন্য বাইকটাকে বলা হয় গতির দানব। চমৎকার একটা গতি দেয় এবং স্মুথলি একটা গতি দেয়। আজকের বিষয় হচ্ছে 2023 সালে এসে এই বাইকটা কি আদৌ কিনা উচিত হবে কিনা। আমি বলবো ভাই 100-তে 100। আপনি যদি একটা স্পোর্টস বাইক কেনার ইচ্ছে থাকে
এটা বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 4,85,000। এর থেকে কম দামে নতুন চায়না স্পোর্টস বাইক পাওয়া যায়। GPX ডেমন আছে, 13 GP আছে, কিন্তু ওই বাইকের থেকে আমি বলবো 1000 গুণ বেটার হচ্ছে R15 ভার্সন 3। যদি সেকেন্ড হ্যান্ডের কিনেন বা পুরনো কিনেন তাও এই বাইকটা অনেক বেটার আমি মনে করি। তার কারণ এই বাইকটার রিসেল ভ্যালু এখনও অনেক ভালো। একটা চায়না বাইক যদি আপনি কিনেন সেটার রিসেল ভ্যালু থেকে এটার 100 গুণ বেশি পাবেন রিসেল ভ্যালু R15 ভার্সন 3। আর আপনার যদি বাজেট থাকে, এখন R15 ভার্সন 4 হচ্ছে 6 লাখ টাকা, 6,05,000 টাকা অফিসিয়াল। আর যদি স্পেশাল এডিশন নেন তাহলে সেটা 7 লাখ টাকা। আর এইটা এখন ভার্সন 3 আছে যেটার দাম হচ্ছে 4,85,000 টাকা অফিসিয়ালি, আনঅফিসিয়ালটা 5 লাখ টাকা। তো সেই ক্ষেত্রে আমি বলবো যদি স্পোর্টস বাইক চালানোর ইচ্ছে থাকে সেই ক্ষেত্রে ভার্সন 3 চোখ বন্ধ করে নিতে পারেন। এখনও এটার পারফরমেন্স, এখনও এটার আউটলুক, এখনও এটা নিয়ে যদি কোথাও দাঁড়ান, এটার মার্কেট সেই ব্যালেন্সটা দেখেন, সেই একটা অতুলনীয় ব্যালেন্স, মানে আমাকে মুগ্ধ করতেছে যত এটা চালাচ্ছি। এটার যেমন গতি আছে, তেমন পাওয়ার আছে, তেমন ব্যালেন্সিং, কনফিডেন্স, ব্রেকিং সব মিলিয়ে অতুলনীয় একটা বাইক। কিন্তু এই বাইকটা দিয়ে আপনি যদি ট্যুর করতে চান তাহলে প্যারা আছে, কারণ এই বাইকটা ট্যুরের জন্য না। এই বাইকটা হচ্ছে সিটি রাইড অথবা শখের, স্পিড আপ করার জন্যে, বা আপনি একটা স্পোর্টস বাইকের মজা নেবেন সেটার জন্য এই বাইকটা। আর যদি ট্যুর করতে চান সেটার জন্য এডিবি বাইক আছে, কমিউটার বাইক আছে, ওই ধরনের সেগমেন্টের বাইকগুলো আপনার জন্য। এটা যদি মাইলেজ বলি, মাইলেজও সেই লেভেলের, 45-46 মাইলেজ দেয় সিটিতে এবং হাইওয়েতে অ্যাভারেজ। 2021-এর শেষের দিকে ভার্সন 4 চলে আসছে। এই বাইকটার সাথে এই বাইকের পার্থক্য যদি করি, খুব বেশি কোনো পার্থক্য নাই, আউটলুকটা শুধু পার্থক্য করছে। এছাড়া এই বাইকের ইঞ্জিন, এই বাইকের সব কিছু। আর ভার্সন 4-এর ভিতরে ট্রাকশন কন্ট্রোল, কুইক শিফটার আসছে, এটার ভিতরে ট্রাকশন কন্ট্রোল এবং কুইক শিফটার নাই। কিন্তু আমি কুইক শিফটারটা দিয়ে বলবো যে এটা একটা স্পেশাল, কিন্তু ট্রাকশন কন্ট্রোলটা আসলে 150 সিসি বা 160 সিসি বাইকের সাথে থাকা না থাকা একই কথা, ওইটা খুব বেশি কাজের না। ওইটা তো ভার্সন 4ও ABS, ডুয়েল চ্যানেল ABS, আর ভার্সন 3 তো ডুয়েল চ্যানেল ABS, এবং টায়ার সাইজ, হাইট, লেন্থ, ওয়েট সব সেম, শুধু আউটলুকটা ছাড়া। কেন আমি বেশি টাকা দিয়ে 4B কিনবো? আমার যদি একই সেগমেন্টের সব কিছু একই থাকে, শুধু আউটলুকের জন্য। ভার্সন 3 আউটলুকও আপনি ফেলাইতে পারবেন না, এখনও এটার ডিমান্ড প্রচুর। আর যে কোনো বাইক হোক সেটি আপনার জন্য পারফেক্ট, কারণ এই বাইকটা আসলে বানাইছে এমন করে। এখন আপনি বলবেন যে ইয়ামা, আমি এত কথা বলতেছি কেন? যেহেতু ইয়ামাটা চালাচ্ছি সেই জন্য আমি এই বাইকটা নিয়ে এই কথাগুলো বলতেছি। কারণ এখন দেখলাম যে ভার্সন 4 এবং ভার্সন 3-র ভিতরে মানে একটা কম্পিটিশন চলতেছে। যদি আপনার বাজেট ভালো থাকে আপনি অবশ্যই একটা আপগ্রেডেড বাইক নিতে পারেন ভার্সন 4। কিন্তু যদি বাজেট কম থাকে এবং চিন্তা করতেছেন যে একটা চায়না বাইক নেবেন, স্পোর্টস বাইক নতুন, আমি বলবো যে সেই নতুনতে 100 গুণ ভালো হবে ভার্সন 3 যদি সেকেন্ড হ্যান্ডও নেন। সেই লেভেলের একটা কনফিডেন্স পাওয়া যায়, সেই লেভেলের, মানে বাইকটা থ্রোটল চাপলে মন চায় যে থ্রোটল আরো মোচড়াই। এতটুকুই রাখি, ভিডিওটা খুব বেশি লম্বাচড়া করবো না, কারণ দুইটা বাইকের মধ্যে কম্পেয়ার করার চেষ্টা করছি আমার কাছে যতটুকু মনে আসছে অতটুকুর ভিতরে, কারণ খুব বেশি ডিটেলসে বলা যায় নাই, কারণ অনেক ডিটেলস আছে এটার ভিতরে। যদি সম্ভব হয় অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে ডিটেলস কম্পেয়ার করে দেখাবো বা বলার চেষ্টা করব। তো ভিডিওটি এই পর্যন্ত রাখতেছি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটু লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তাহলে দেখা হচ্ছে এমনই কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ আমরা সবাই থাকবো সুস্থ এবং আনন্দে, ইনশাআল্লাহ।